বিচার শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত দল হিসেবে তাদের বিচারের পথকেও সুগম করছে বলে মনে করে অভ্যুত্থানের সমর্থক দলগুলো। তাদের মতে একটি সুষ্ঠু নির্বাচনের পথেও দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে এটি। আর বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রায় ৯ মাস পর শনিবার রাতে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের। বিএনপি ছাড়া প্রায় সব দলই রাজপথে সক্রিয় ছিল সরকারকে এমন সিদ্ধান্তে আনার আন্দোলনে। জামাতে ইসলামী শুরু থেকে আওয়ামী লীগের বিচারের কথা বলে এসেছে। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে দাবিটিকে আরও জোরালো করেছে দলটি। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মনে করেন, এই ঘোষণা আওয়ামী লীগের বর্তমান কার্যক্রমগুলোতেও সরকারের ব্যবস্থা নেওয়াকে সহজ করবে। আপনি আওয়ামী লীগকে রাস্তায় নামলে তাদেরকে গ্রেপ্তার করবেন কেন? গ্রেপ্তার তো করবেন তার যদি মামলা থাকে, ওয়ারেন্ট থাকে, ইস্যু নিয়ে তাকে গ্রেপ্তার করবেন। রাস্তায় নামা তো একজন নাগরিকের অধিকার। সেইখানেই আমরা বলেছি যে আওয়ামী লীগের বিচারের মাধ্যমেও তাদের নিষিদ্ধ হবে, আবার নির্বাহী আদেশেও তাদের এখন কার্যক্রমগুলো নিষিদ্ধ করেই তাদেরকে জনগণের থেকে তাদেরকে আলাদা করে ফেলতে হবে এবং তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা পালন করাটা তাদের জন্য সহজ হবে এবং জনগণেরও প্রতিরোধ গড়ে তোলাটার একটা নৈতিক ভিত্তি থাকবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তাদের মতে আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দলগুলোর বিষয়েও সরকারের একই সিদ্ধান্তে আসা উচিত। এই ১৪ দলের সম্পৃক্ত দলগুলোকেও নিষিদ্ধের আওতায় নিয়ে আসতে হবে, এটা জনগণ দাবি তুলবে এবং আমরা দাবি তুলেছি ইতিমধ্যে। গণ অধিকার পরিষদ মনে করে যে কোনোভাবে আওয়ামী লীগের প্রত্যাবাসনের সুযোগ বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। তাদের দাবি শুধু কার্যক্রম নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এটি যদি ঝুলিয়ে রাখা হয় সেটি আমাদের গলার কাটা হবে, কারণ এই আওয়ামী লীগ শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, রাজনৈতিক দল হিসেবে অভ্যুত্থানের আগে এবং পরেও আওয়ামী লীগের অবস্থান গণবিরোধী। তাই এমন সিদ্ধান্ত আরও আগেই নেওয়া দরকার ছিল। তবে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আসা উচিত বলে মনে করে তারা। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা মানে হলো এখন দেখা যাবে অন্যান্য কর্মকাণ্ডগুলো সহজ হয়ে যাবে, নির্বাচনী অন্যান্য যেই প্রস্তুতিগুলো এগুলো অনেকটাই সহজ হয়ে যাবে এবং সরকার, নির্বাচন কমিশন তারা অনেকটাই নিরাপদে সব কাজগুলো তো করতে পারবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।